হ্যালো গাইস, আমি অভিজিৎ। আজকের দেখাবো 30তম বিসিএস ম্যাথ সলিউশন। একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এখন এইটা থেকে যত বড়, এইটা থেকে তত ছোট, এই সংখ্যা দুইটা যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে উত্তর আসবে 341। মানে যত সংখ্যা দেওয়া থাকবে জায়গায়, পরীক্ষার সময় এই ধরনের অঙ্ক আসলে যদি সংখ্যা পরিবর্তন থাকে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটার উত্তর হয়ে যাবে এরকম। দ্বিতীয় নম্বর অঙ্কটা ছিল এফ অফ এক্স মানে ফাংশন এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9। এখন এই জায়গায় বলা হয়েছে যে কে এর মান কত হলে এফ অফ মানে ফাংশন অফ 3 সমান সমান 0 হবে। এখন যেহেতু আমার এফ অফ 3 দেওয়া আছে, যে জায়গায় আমার এক্স আছে আমি সে জায়গায় 3 বসাই দিলাম। 3 এর কিউবে 27, 3 3 আর 9 আর 3 6 18 মাইনাস 9। 18 আর 9 যদি আমি দুইটা যোগ করি, এখানে দুইটা মাইনাস আছে, তাহলে যোগ হয়ে যাবে 27। তাই মাইনাস 27 আর প্লাস 27 যদি বাদ হয়ে যায়, কাটাকাটি যায়, বাদ হয়ে যায়, তাহলে 9 কে থাকে। এখন জায়গা বলা ছিল যে এফ অফ 3 সমান সমান 0, অতএব এই যে মানটা আসছে এইটা সমান সমান 0, কারণ প্রশ্ন মতে 9 কে সমান সমান 0। এখন জায়গা 9 গুণাকার আছে, 0 এর সাথে ভাগ হয়ে গেলে 0 হয়ে যায়, অতএব কে এর মান 0। ওকে, এটা ক্লিয়ার। তিন নম্বর অঙ্কটা ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, মানে দুইজন লোক, এই জায়গায় ক খ দেওয়া আছে, লোকের নাম থাকতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটা কতদিনে করতে পারবে। এখন এই জায়গায় একটা বিষয় মনে রাখতে হবে, সংখ্যা যেটা বড়, মানে যে সংখ্যার মানটা বড় থাকবে সেটা প্রথমে লিখতে হবে। আমি প্রথমটা ধরছি, মানে আমি বড় সংখ্যা ধরছি এম আর ছোট সংখ্যা ধরছি এন, কারণ আমার সুবিধার্থে আমি সূত্র হয়েছে এম এন ডিভাইডেড এম মাইনাস এন। যখন একা করতে বলবে তখন মাইনাস হয়, আর যদি বলতো একত্রে তাহলে যে যোগ হইতো। যদি আমার এই অঙ্কের জায়গায় চাইছি একা, তাহলে আমি মাইনাস দিয়ে কাজ করবো। এখন এম এন এর মান বসাইছি 20 × 12। এখন 20 দিয়ে 12 গুণ থাকবে 8, 4 দুগুণ 8, 2 দিয়ে কাটলাম, আর 10 দুগুণ হয়েছে 20, 3 4 12, তাহলে 3 10 কে 30, 30 দিন। কয়ের লাগবে 20 দিন আর ক্ষয়ের লাগবে 30 দিন। ওকে, 4 এবং 5 নম্বর যে অঙ্কটা, নিচের কোনটি বৃত্তের সমীকরণ। যারা ম্যাথের স্টুডেন্ট তারা ইজিলি পারবে, কারণ বৃত্তের সমীকরণে যদি কেন্দ্র 0 0 হয় এবং আর ব্যাসার্ধ যদি হয়, আর বিশিষ্ট ব্যাসার্ধ যদি হয়, এইটা সমীকরণ হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখন এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র, এটাই হবে না, এটা ওটার সাথে মেলে না, এটাও মেলে না, কারণ এই জায়গায় স্কোয়ার নাই। স্কোয়ার আছে এই জায়গায়, দেখেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি এটার সাথে মিলাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর আর যদি 16 আমি 4 এর স্কোয়ার করি, 4 4 16, অতএব এই সমীকরণের সাথে মিলে, তাহলে এইটির উত্তর হচ্ছে এইটা। আর নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, এটা তো ভাগ করার কিছু নাই, 0.3। আর বর্গমূল থাকলে সবসময় সংখ্যাটা ভাগ করার ক্ষেত্রে একটু মান বড়ই হয়, এটারে রুট ওভার করলে 0.55। আর 3 দিয়ে 1 ভাগ করলে এটা আসবে 5 রে 5 দিয়ে 5 এরকম না গেলে 0.52, 4 5 আর এটাকে এরকম 3 দিয়ে 1 ভাগ করতে যায় না, 0.52, 3 3 9 থাকবে 1, এরকম আবারও 3 9। অতএব সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এইটা।
ওকে, 6 নম্বর অঙ্কটা a+1/a সমান সমান 3 হলে a³ + 1/a³ এর মান কত? ওকে, এখন যদি আমি এটাকে সলভ করার চেষ্টা করি, দেওয়া আছে প্রদত্ত রাশি a³ + 1/a³ a+b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a+b, এটা গুণাকার আছে, বাদ যায়। এখন এইটার মান দেওয়া আছে ভাইয়া 3, এটার মান 3, 3 এর কিউব পাইছে 27 আর 3 3 আর 9, তাহলে হবে 18। 3 এর কিউবে 27, এটা সহজেই, এটার অর্থটা হচ্ছে যে 3 3 বার, মানে সংখ্যার উপরে পাওয়ার দেওয়া আছে 3 বার, এই সংখ্যাটা ওই কয়বার। ওকে, 7 নম্বর অঙ্কটা a+b সমান সমান 7 এবং a² + b² সমান সমান 25 হলে ab এর মান কত? ওকে, যেহেতু এটা দেওয়া আছে a+b সমান সমান 7 দেওয়া আছে, অতএব a² + b² সমান সমান 25। এখন a² b² সূত্র ফলাইতে হবে a+b² মাইনাস 2ab সমান সমান 25। এখন এইটার মান আমার দেওয়া আছে 7, 7 এর স্কয়ার করলে 7 7 আছে 49, 49, 25 এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, আর এইটা ওই পাশে আনলে প্লাস হয়ে যাবে, কারণ সাইন পরিবর্তন হয়ে যায়। সমান সমানের এই পাশে বা ওই পাশে যে পাশেই নিন কেন, যে সাইন থাকবে তার বিপরীত সাইন হবে। এই সাইন এখন বিয়োগ করি, 4 এর লাইন এখন ঘুরেই লিখতে হবে যে 2ab সমান সমান 24 মানে 24। এখন এই পাশে 2 গুণ আকারে আছে, তাহলে এই পাশে ভাগ হয়ে যাবে, যেটা থাকে তার বিপরীত হয়। 12 দুগুণ 24, অতএব ab এর মান 12, এইটাই সেটার উত্তর। ওকে, পরবর্তী অঙ্ক দেখতেছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? এখন এই যে প্রস্থ যা হবে তার দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য। আমি যদি ধরি যে প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য হইবে দ্বিগুণ মানে 2x। এখন যেহেতু বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কথার অর্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এই জায়গায় দাঁড়াবে 2 আর x আর x গুণ করলে হয় x²। এখন এইটা সমান সমান আমার 1250 দেওয়া আছে প্রশ্ন মতে, যে 2x², 1250, যেহেতু 2 আমার গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যাবে, 1250/2 625। এখন এই পাশে x² আছে, যদি আমি এই পাশে বর্গমূল হয়ে যাবে 625, বর্গমূল করলে হয় 25। এখন বলতে পারেন যেটা আপনি জানলেন কিভাবে 625 এর বর্গমূল 25 হবে। ওকে,
2 এর বর্গমূল হচ্ছে 4, বিয়োগ করলে থাকবে 2, নামাও 2। এখন ভাগফল যা হবে তার দ্বিগুণ জায়গায় বসে, 2 এর দ্বিগুণ হচ্ছে 4। এখন 4 দিয়া 22 হয়েছে, আনো 5, 225। এখন এই জায়গাতে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা এই জায়গা বসাইতে হবে। এখন যদি আমি 5 বসাই, এই জায়গাও 5 বসাইতে হবে। এখন এই 5 দিয়া এই সংখ্যাটাকে গুণ করতে হবে, তাহলে 5 গুণ 5, 5 5 25, হাতে এসে 2, 4 5 20 আর 2 22। ওকে, 9 নম্বর এবং 10 নম্বর অঙ্ক দুটো খুবই সহজ। x গ্রেটার দেন y এবং z লেস দেন 0 হলে নিচের কোনটি সঠিক বা ঠিক। এখন এই জায়গা এই কথাটার মানে হয়েছে ভাইয়া z এর মান আছে ঋণাত্মক, যে 0-এর চাইতে ছোট, মানে -1। এখন যখনই আমরা মাইনাস সান দিয়ে যদি গুণ করি অসমতার ক্ষেত্রে, তাহলে এই যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। কিরকম, এই জায়গা ছিল y, যখন আমি এই মাইনাস জেড দিয়ে যখন গুণ করব তাহলে হবে যে এক্স জেড, তখন এই চিহ্নটা সবসময়ের জন্য পরিবর্তন হবে, এই আকারে দাঁড়াবে, কারণ জায়গা সীমা দেওয়া আছে। অথবা এটা উত্তর এটা। আর এইটা হচ্ছে যে একটা সূত্র, লগের একটা সূত্র, এই জায়গা ভাগ আছে, এটা হবে এরকম লগ এম বাই এন। এখন ভাগ থাকলে হয় বিয়োগ, প্রথম সংখ্যাটা বিয়োগ লগ, কারণ বিয়োগ লগে এন, ভাগ থাকলে বিয়োগ। ওকে, 11 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইতে আছে, ত্রিকোণমিতিতে পুরান বইতে ছিল। একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত। এটা শর্টকাটেও করা যায়। শর্টকাটে করার নিয়ম হয়ে যদি মানে এই ধরনের কোণ যদি 30 ডিগ্রি দেওয়া থাকে, কোণ মনে রাখতে হবে যে কোণ 30 ডিগ্রি দেওয়া থাকলে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু যদি অন্য কোনো মান থাকে তাহলে হবে না। এটাকে মনে রাখতে হবে 30 ডিগ্রি আছে কিনা, আর যে দূরত্ব দেওয়া আছে কত, দূরত্ব যা থাকুক সেটা সমস্যা নাই, কিন্তু উন্নতি কোণ 30 হইতে হবে। যদি 30 হয় তাহলে √3 দূরত্ব, এখন √3 আমার দূরত্ব হচ্ছে 20 মিটার, অর্থাৎ উত্তর হচ্ছে এইটা, এটা এক। এখন আমি এই সূত্র এই শর্টকাট নিয়ম জানি না, তাহলে আমি কিভাবে করব। ওকে, এখন এই পাদদেশের উচ্চতা দেওয়া আছে 20 মিটার এম, আর এই যে এবি, এইটা আমি ধরে নিলাম যে এবি উচ্চতা হচ্ছে, কারণ আমার জায়গা চাইছি উচ্চতা, যে এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট, আর উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে যদি উচ্চতা বের করতে হয় তাহলে tan থিটা, যে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তা লম্ব হচ্ছে যে এ বি আর ভূমি হচ্ছে যে বিসি। এখন থিটার মান হচ্ছে গিয়া 30 ডিগ্রি, এ বির মান এক্স, বিসির মান 20। এখন এ জায়গায় আমার এই tan সূত্রের মান জানতে হবে, যে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এখন আমার কি করতে হবে, আর গুণ করতে হবে, যে এক্স √3 সমান সমান 20 1 দিয়ে গুণ করলে 20 হয়, যেহেতু আমার এই জায়গায় √3 গুণাকার আছে বেশ ভাগ হয়ে যেতে, এক্স সমান সমান 20/√3। ওকে, বারো নম্বর অঙ্কটা ছিল যে এটা সমান সমান কত, এটা ভগ্নাংশ, তো 4 তারং 52 আর 3 55/4, তার সাথে পার্সেন্টেজ আছে। এই দুটো অঙ্কই 7
7 বইতে এই ধরনের অঙ্ক আছে। এখন এই পার্সেন্টেজ কথার মানে হচ্ছে যে 1/100, 1/100। ওকে, এখন যদি আমি কাটাকাটি করি যে 5 11 হচ্ছে 55 আর 5 20 100। ওকে, তাহলে 1 দিয়ে গুণ করলে 11 অক্ষে 11 আর 4 20 80। এটার উত্তর হচ্ছে এটা। আর নিচের 13 নম্বর অঙ্ক ছিল 3 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত। মানে যারা 4টা জিনিস লাগবে, 3টে দেওয়া আছে আর একটা বের করতে হবে। তাই ধরি চতুর্থ রাশিটি হচ্ছে x, আমরা জানি না মান কত হতে পারে। এখন এই সমানুপাতিক কত হচ্ছে is to 3:9, মানে 3:9। তারপর আছে যে 4:, আমি যেটা ধরছি x, বা is to কথার মানে হচ্ছে ভাগ। হ্যাঁ, এখন আমার কাজ করতে হবে, তাকে আর গুণ করতে হবে, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এরকম। তাহলে 3x আর 4 নং হচ্ছে 36। যেহেতু আমার এই জায়গায় 3x এর সাথে গুণ আছে, আমি ওই পাশে নিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 দিয়ে 3 12 36, অতএব 12। উত্তর আছে চতুর্থ রাশিটা 12। ওকে, আপনাদের আগে 15 নম্বর অঙ্কটা দেখাই, তারপর 14 নম্বর দেখাইতেছি। নিচে কোনটি মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা নির্ণয় করার সূত্রও আছে, অথবা দেখেও বোঝা যায়। কিরকম মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্রটা পরে যে আমার এটা দুইভাবে করা যায়। এক হয়েছে যে মৌলিক সংখ্যা কোনগুলো, 1 থেকে 1 না 2 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। এই 25টি যদি আমি মুখস্থ করি তাতে হয়, আর মুখস্থ ছাড়াও হবে, যে মুখস্থ করতে পারবো কথা না, মুখস্থ ছাড়াও করা যাবে। যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এখন এইটাকে ভাগ করা যায়, 1 দিয়েও যায়, 91 অক্ষে 91, আর 7 13 হয়েছে 91, 321। আর এটাকেও যদি আমি 1 দিয়ে করি তাহলে 87 হয়। আবার যদি 3 দিয়ে যাবে, 3 দুগুণ 6, থাকবে 2 7, 3 9 27। হ্যাঁ, যাবে অবশ্যই। 3 9 27 7, হাতে 2, 3 দুগুণ 6 আর 2 8। আর এটা তো অলরেডি যাবে, কারণ 2 দিয়ে ভাগ করা যায়, 8 দুগুণ 36, এটা বাদ, এটা তো হবেই না। বাকি থাকে এইটা, কারণ এইটাকে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে এইটা। আর মৌলিক সংখ্যা নির্ণয়ের আরেকটা কোড আছে, 44 22 322 321। মানে এইটা হচ্ছে যে 2 থেকে 10-এর ভিতরে 4টা, এরকম 11 থেকে 20-এর ভিতরে আছে 4টা, আবার 21 থেকে 30-এ আছে 2টা, এরকম করে এই কোডটা মনে রাখলেও যে দেখা যাবে যে কোন সংখ্যার ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে। এখন 3x³ প্লাস 14 নম্বর অঙ্কটায় 2x² মাইনাস 21x মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক কত। মানে সম্পূর্ণটা চাই না, একটা উৎপাদক। তাই বিসিএস এর একটা অঙ্ক করতে 1 মিনিট সময় তো থাকে না, ওই অপশন দিয়েও করা যায়। এখন এইটাকে যদি আমি ধরি ফাংশন 3x³ প্লাস 2, অতএব ফাংশন অফ এ মাইনাস যদি আমি 1 ধরি, এখন বলতে পারেন যে জায়গা 2 আছে 1 ধরেন কেন, আগে 1 দিয়ে দেখি যে কি অবস্থা।
এখন যখন পাওয়ার বিজোড় সংখ্যা থাকে তখন মাইনাসটা থাকে, কারণ 1 রে 1 কোটি গুণ ভাগ যাই করে একই হয়। আর যদি পাওয়ার জোড় থাকে তাহলে মাইনাস থাকে না, এই জায়গায় 1 হয়, 2 অক্ষে 2। আর এইটা মাইনাস, ওই জায়গায় 1 পড়ে না, এইটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস যে প্লাস 21 অক্ষে 21, বাকি দিকে এটা 21 আর 2 23, 20 মাইনাস 20 আর মাইনাস 3, এটা যে মাইনাস 23, তাহলে এই জায়গায় 0। অতএব এক্স মাইনাস 1 মাইনাস এক্স, যেটা বসাইছিলাম তাতে দাঁড়াবে এক্স প্লাস 1। তাহলে আমার একটা উৎপাদক হচ্ছে এটা। এটা ছাড়াও আরেকভাবে করা যায়, সেটা হয়েছে এইভাবে, থ্রি এক্স কিউব, আমি এটাকে ভাঙবো, 3x স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, 3টা এক্স স্কয়ার দিয়ে একটা বাদ গেল, 2টা থাকে, এটাকে ভাঙবো, এক্স প্লাস 20x মাইনাস 20, সরি মাইনাস হবে, এই জায়গায় আছে যে 20টা এক্স আর একটা এক্স মানে 21। এখন এই দুইটার ভিতরে আমার কমন যায় কি, যায় 3x স্কয়ার, 3x স্কয়ার গেলে এই জায়গায় 3টে দিয়ে 2টা গেলে থাকে একটা প্লাস 1, কারণ এই পাশে কিছুই নাই, এই জায়গায় শুধু 1 আছে। আমি এই জায়গা থেকে মাইনাস এক্স নেব, এক্স নিলে দুটো একটা থাকবে, মাইনাস মানে প্লাস, এখান থেকে আমি 20 কমন নেব, এক্স মাইনাস প্লাস 1, এখান থেকে এই তিনটাই কিন্তু কমন, এক্স প্লাস 1, আর বাকি থাকে 3x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 20। এখন যেহেতু আমার এই জায়গায় একটা উৎপাদকের কথা বলা হয়েছে, কিন্তু সেটা কিন্তু এ আসছে, বাকিটা করার দরকার নেই, কিন্তু অন্য অপশনও নাই। ওকে, ধন্যবাদ।